টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আসে, সিপিএমের আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। এদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। আইইডি তৈরিতে অত্যন্ত পারদর্শী এই জাভেদ এবং একাধিকবার সে করাচিতে গিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও আল কায়দার সঙ্গেও তার কিন্তু বিশেষ যোগাযোগ রয়েছে। লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত এই জাভেদ মুন্সি। শুধু এখানেই শেষ নয়, এর আগে 2011 সালে আলী হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত ছিল জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি শ্রীনগরের চানপুরায়। প্রশিক্ষণ নিয়েছেন আল কায়দা থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল এই জাভেদ। 2011 সালে জাভেদকে গ্রেপ্তার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পেয়ে যায়। লস্করে তয়বা, হুজি বা আল কয়েদা এরা কিন্তু সারা পৃথিবীতে ফেমাস নাশকতা করবার জন্য। এবার এই কুখ্যাত গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের কিছু গোষ্ঠী যেমন আনসারুল বাংলা টিম এরা এবং তেহরিক মুজাহিদিন, হিজবুত তাহরির এরা সমস্ত মিলে আছে এবং এখন এদের ট্রেনিং পর্ব শেষ হয়ে গেছে। এখন যেটা বুঝতে পারছি এই ধরপাকড়গুলো দেখে যে এরা এখন অ্যাকশন শুরু করে দেবে। এবং আমার যেটা চিন্তা হচ্ছে যে এখন তো একটা ফেস্টিভ্যাল সিজনও চলছে, ক্রিসমাস নিউ ইয়ার, এই সময়টা মানুষ বেড়াতে যায়। তো এই সময় ভিড় ভাড়ের মধ্যে এরা যদি একটা কিছু করে বসে সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু এখনো আমাদের সময় আছে, এখনো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি প্রত্যেকটা গ্রামে তারা বাইরের থেকে এসছে, এটা সম্ভব। পঞ্চায়েত লেভেলে গিয়ে এটা সম্ভব, ব্লক লেভেলে গিয়ে এটা সম্ভব, বিডিও লেভেলে গিয়ে, ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে। এবং আমাদের ইন্টেলিজেন্স এবং পুলিশ অতি সচেতন এবং অতি দক্ষ, এবং তাদের যেটুকুনি দরকার আছে একটা পলিটিক্যাল ডাইরেকশন। এবং তাহলে কি হবে যে আমাদের রাজ্যটা সেফ থেকে যাবে। না হলে কিন্তু আমাদের রাজ্যেতে অনেক আনসেফ ঘটনা ঘটতে চলেছে, যেটা আমরা এখন মানে আগ্নেয়গিরির ওপর বসে আছি বলে বুঝতে পারছি না। আর জাভেদ মুন্সি এ রাজ্য থেকে গ্রেপ্তার হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে, সেন্ট্রাল আইবি যদি ফেল করে বাইরের খারাপ লোক ঢুকছে।